পিরোজপুরে টানা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ৮,২০০ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে। কোথাও পানির সঙ্গে মিশে আছে ধানের গাছ। ফসলের ক্ষতিতে দিশেহারা জেলার অধিকাংশ কৃষক। আবুল বাশার শিবলির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বোরো ধান কাটার উপযুক্ত সময় ঘনিয়ে এলেও হঠাৎ ঝড় বৃষ্টিতে সেই পরিকল্পনা পণ্ড হয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে পিরোজপুরের কৃষকদের মুখে। তীব্র বৃষ্টি আর ঝড়ে নুয়ে পড়েছে জেলার অধিকাংশ বোরো ধানের গাছ। কৃষি বিভাগের তথ্য বলছে, জেলায় প্রায় ৮,২০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝড় বৃষ্টিতে। অতিরিক্ত বৃষ্টির কারণে ধান গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক জমিতে পানি জমে থাকায় ধান কাটতে বিলম্ব হচ্ছে, যা ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। আকস্মিক বৃষ্টির কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেক কষ্ট ও খরচ করে ধান চাষ করেছেন কৃষকরা, কিন্তু আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে হবে। ধানের মান নষ্ট হয়ে যেতে পারে বলেও আশঙ্কা বড় চাষিদের। এর মধ্যেই শ্রমিক সংকট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। যেখানে এক মণ ধানের দাম প্রায় ৭০০ টাকা, সেখানে একজন শ্রমিকের দৈনিক মজুরি ১,১০০ থেকে ১,০০০ টাকা। ফলে ধান কেটে কৃষকদের উল্টো গুনতে হচ্ছে লোকসান। ধানের ফলন উপর আল্লাহর রহমতে ভালো হয়েছিল, ধানের বাজারও কম। কিষান হইলে ১১০০, ১,০০০, এখন ধান হইলে ৭০০, ৬০০। ধানের যে দাম, এতে আমরা কৃষক মরে যেতেছি। আমাগো সরকারি ভাবে কোনো কেউ খোঁজ খবর এখন পর্যন্ত নেই নাই। ঝড় বৃষ্টিতে চাষাবাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে কৃষি অধিদপ্তর। এখন পর্যন্ত সরকারি সহযোগিতার কোনো নির্দেশনা আসেনি বলে জানান এই কর্মকর্তা। ৮,২০০ হেক্টর মতো আর কি এখানে আক্রান্ত হয়েছে। তো ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলছে। এখনো পর্যন্ত এরকম আমরা পাইনি, তবে এটার সামনে হয়তো কোনো সরকারি প্রণোদনা পুনর্বাসনের সহায়তা আসতে পারে। অপরিপক্ক ও ভেজা ধান হওয়াতে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে সরকারি সহযোগিতা কামনা করেন তারা। শাশ্বতী সরকার, নাগরিক।